লোহা লোহাকে কাটে, এই কথাটা শুধু লোহার উপরেই ঠিক বন্ধুরা, মানুষ জীবনে নয়। আসল জীবনে যদি তোমাকে কেউ ঘৃণা করে আর তার পরিবর্তে তুমিও তাকে ঘৃণা করো, তাহলে ঘৃণা কোনো দিন শেষ হবে না। ঘৃণা শেষ হয় ভালোবাসায়, কিন্তু সেটাই তো আমাদের দ্বারা হয় না। যদিও সবার ক্ষেত্রে এটা নয়। যে মানুষের ইগো বেশি, তাদের মধ্যে ইগোটা সামনে চলে আসে, নিচু হতে চায় না, ইগো নিয়েই বড় হয়ে থাকে। আবার গর্ব করে বলে 10 বছর হয়ে গেল আমি আমার বাবার সাথে কথা বলিনি, আমি আমার ভাইয়ের সাথে 3 বছর হয়ে গেল কথা বলিনি। হ্যাঁ, মেনে নিলাম ভুলটা তাদেরই ছিল। কাকে হারাচ্ছ তুমি? কাকে পরাজয় করছো? সেই বাবাকে, যেই বাবা হাজার রাগ হওয়ার পরেও তোমারই ফিউচারের কথা চিন্তা করে। সেই ভাইকে, যে তোমার হাজারটা ভুল হওয়ার সত্ত্বেও কোনোদিন গোনায় না, যে রাগ হওয়ার সত্ত্বেও তোমার পেছনে লড়তে চলে আসে। তোমার কি মনে হয় শক্তিশালী কে? যে অসহায় মানুষদের মারে, অসহায় মানুষদের উপর অত্যাচার করে? না বন্ধুরা, না। শক্তিশালী তো সে যে নিজেকে পরাজিত করে, ভুল না হওয়ার সত্ত্বেও নিজের ভুল মেনে নেয়। অনেক পরিবারই এমন হয়, তাই না বন্ধুরা? তো বাদ দাও সে কথা। তো হ্যালো বন্ধুরা, আমি তপু, আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমার মতো জাস্ট বিন্দাস আছো। বন্ধুরা, আজকে বাড়িতে পুজো আছে, সে কারণে দেখো ভোর 5টা থেকে উঠে আমি সব উঠোন ঘর ঝাড়ু করে ঘরগুলো মুছে নিয়েছিলাম। তারপরে ছেলে মেয়েদের স্কুল পাঠালাম, খাওয়া দাওয়া। আর শান্ত ইদানিং ওর ডিউটি 6:30টার সময় চলে যায়, আবার 8টার সময় ছেলে মেয়েকে স্কুল থেকে নিতে আসে। ও আমাকে অল্পটুকুও কাজে হেল্প করতে পারে না। তো জাগি একা হাতেই সব কিছু সামলাচ্ছি। তো এখন হচ্ছে দেখো কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি রান্নাঘরটা লেপে নিলাম, তারপরে দেখো উঠোনটাও লেপে নিয়েছি। খাওয়া দাওয়া তো নেই কোনো কিছু, উপোস আজকে, শুধু জল খেয়ে আছি সকাল থেকে। 11টা বেজে গেল, এখন দিলাম মিস্ত্রিদের চা। আর যে বাবাকে দিলাম পরোটা, বাবা দেরি করেই খাবে বলে তার জন্য সকালবেলা আর করিনি। ওরা যখন খেয়েছিল তখন বলেছিলাম খাবে না, বলেছে একবারই খাবে। আর বাবা যদি ওগুলো মিষ্টি টিষ্টি এগুলো জিনিস খেতে চায় না আর কি, লবণ খেলে ভালো লাগে, তো লবণ তো আমরা খাবো না। ছেলে মেয়েকে শুধু আলু ভাজা করে দিয়েছিলাম। আর এখন আমি করছি এটা মিস্ত্রিদের জন্য একটা তরকারি, ওরা দুপুরবেলা খাবার খায় আর কি, চিড়ে মুড়ি ওগুলো, তো বেশি করেই করে নিচ্ছি। এটা দিয়েই আমরা তারপরে হচ্ছে পুজো সেরে আর কি ভাত খেয়ে নেবো। ঠাকুর মশাই যদিও ভাত খাবেন না, উনি বলেছেন আর কি লুচি খাবেন, দই মিষ্টি তারপরে পায়েস করেছি, এগুলো দিয়েই ঠাকুর মশাইকে খেতে দেব। আর আজকের রান্নাটা বন্ধুরা নিরামিষ, এত ভালো হয়েছে তোমাদের কি বলি আর কি। মিষ্টি কুমড়ো ছিল, তারপরে কলার থোর, আলু, পটল, বরবটি, এই 5টা জিনিস মিলিয়ে আর কি একটা সবজি করেছি। এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, মানে নিজে রান্না করে নিজেই নিজের গুণগান করছি। তো যাকে রান্না বান্না সেরে মিস্ত্রিদের খাইয়ে দিয়েছি। বিভূষণা স্কুল থেকে এলো, ওকে একটা লুচি খাওয়ালাম করে, তারপরে সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই চলে এলেন, তো দিয়ে দিলাম, সব রেডি করে রেখেছিলাম।